ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের 7টি বগি লাইনচ্যুত হয়েছে। আহত হয়েছেন শতাধিক যাত্রী। বুধবার দুপুর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের 5 জেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আটকা পড়েছে 3টি ট্রেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। এদিকে ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যানজট ও ভোগান্তিমুক্ত থাকতে ঈদযাত্রায় পছন্দের অন্যতম যান ট্রেন। তবে দুর্ঘটনার খড়গ নামল সেই স্বস্তির যাত্রায়। বুধবার দুপুর 2টার দিকে বগুড়ার আদমদীঘির সাতিয়ান গ্রামে নীলসাগর এক্সপ্রেসের 7টি বগি লাইনচ্যুত হয়। ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটে যাচ্ছিল ট্রেনটি। যাত্রী ও স্থানীয়রা বলছেন, ত্রুটিপূর্ণ রেল লাইন মেরামতের কাজ চলছিল, তখনই ঢুকে পড়ে ট্রেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে, আহত হয় শতাধিক। হাইড্রোলিক ব্রেক করাতে লাইনচ্যুত হয়ে চলে গেছে আর কি। লাইনের মেরামতের কাজ চলতেছে। হ্যাঁ, লাল পতাকা মারছে, কিন্তু ট্রেনের আসলে ড্রাইভার সম্ভবত খেয়াল করে নাই। দুর্ঘটনা ঘটার পর কোনো হতাহত হয়নি, এমনি আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য ফায়ার সার্ভিস আসে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে দিয়েছে। ঢাকার সঙ্গে নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে 4 সদস্যের তদন্ত কমিটি। আমরা লাইন কাটতে পারি, লাইন খুলতে পারি, কিন্তু কথা অর্ডার দেওয়া লাগে যে স্টেশন মাস্টার বলা যায় আমাকে লাইনে কাজ করা হবে, ট্রেন আসলে দেখে শুনে পার হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সেখানে একটা গ্যাপ হয়েছে, একটা মেসেজের ভুল বোঝাবুঝি হয়েছে, হয়তো কোনো একটা ভুল বোঝাবুঝি হয়েছে। তদন্ত টিম হয়েছে, 4 জনের তদন্ত টিম হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে দুর্ঘটনায় আহত যাত্রীদের নওগাঁ জেলা হাসপাতাল ও আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের অধিকাংশই ছাড়পত্র পেয়েছেন। টিবিসি নিউজ ডেস্ক।